তার আগে বাংলার পুনর্জাগরণ দরকার। বাংলা ভবিষ্যতে দেশকে পথ দেখাবে। আমাদের সংবিধান, আমাদের সাংবিধানিক শাসন, আমাদের ধর্মনিরপেক্ষতা, আমাদের সংসদীয় গণতন্ত্র, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই সবকে আমাদের বাঁচাতে হবে। এই সব নিলাম হচ্ছে। আর এই জন্যই দক্ষিণ পন্থার এত বলবলা হয়েছে। ওরা বলেছিল লাল হটাও, দেশ বাঁচাও। লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি। তাই দেশকে বাঁচাতে হলে আবার লালকে মজবুত করতে হবে। কিন্তু শুধু লক্ষ্য স্থির করলে হবে, শুধু লাল তারা দিয়ে হবে? এরা যা দেখছেন এ তো বীজতলা। যারা বাংলার চাষবাস জানেন, ধান চাষ জানেন, অনেকে জানে না দেশের। আমরা সরাসরি মাঠে গিয়ে ধান লাগাই না, আগে বীজতলা তৈরি করতে হয়। সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়, চারা তৈরি হয়। তারপরে আমাদের মায়েরা বোনেরা কোমর বেঁকিয়ে সেই চারাগুলোকে বীজতলা থেকে তোলেন, গোছা গোছা করেন। তারপরে মাটিতে গিয়ে ওটাকে আবার রোপণ করতে হয়। তারপরে অনেক সেচ দিতে হয়, অনেক জন্তু জানোয়ারকে বাঁচাতে হয়, অনেক আগাছা নির্মূল করতে হয়। তারপরে কাস্তেটাকে শান দিতে হয় যাতে নতুন ফসল ঘরে গোলায় তোলা যায়। তাহলে তারা তো স্থির হলো। আমার কৃষক ভাইদের বলবো, ক্ষেত মজুর ভাইদেরকে বলবো, বাংলার কিষানকে বলবো, হে সামালো ধান হে, কাস্তেটা দাও শান হে। কাস্তেটাতে শান দেন তাহলে ধানও বাঁচবে, ধানের দামও পাবেন। আর ওই বালুরা, চালকল মালিকরা আর ফোরেরা আর তৃণমূলের দালালরা ঘন্টা করে দিয়ে আপনাদেরকে গলতায় ফেলতে পারবে না। ফসলের অধিকারের জন্য দেবাগা থেকে ভূমি সংস্কার লাল ঝান্ডা লড়েছে, কৃষক সভা লড়েছে, আবার লড়বে। হবে লড়াই। হাতুড়িটাকে ভুলবেন না। আজকের হাতুড়ি নানান ধরনের আছে। যারা কলম পিষছেন, যারা কম্পিউটারে কাজ করছেন, যারা মোবাইলে কাজ করছেন, যারা স্কুটার নিয়ে খাদ্য ডেলিভারি করছেন, ছুটছেন, যারা ওলা উবের চালাচ্ছেন, গিগ ওয়ার্কার যারা আছেন, যারা রাজমিস্ত্রি আছেন, যারা শাবল গাইতি নিয়ে কাজ করছেন, যারা নতুন মডার্ন মেশিনারি নিয়ে কাজ করছেন, এই সব হাতিয়ার চালায় কিন্তু মজুর মেহনতি মানুষ। হাম মেহনত কশ ইনসান। তাই তো তার কোনো হিন্দু নেই, তার কোনো মুসলমান নেই। যখন সিলকিয়াতে টানেল ভেঙে পড়লো, অনেক দেশি বিদেশিরা এলো, অনেক যজ্ঞ হলো, মন্দির হলো, কিন্তু এই মজুররাই তার শাবল গাইতি নিয়ে প্রাণ বাঁচিয়েছে। তাহলে আজকে যখন গোটা দেশের টানেল ধসে পড়ছে, এই দেশের মানুষকে কারা উদ্ধার করবে? সুতরাং শ্রমিক শ্রেণীকে, খেটে খাওয়া মানুষকে, হাতিয়ার ধরার লোকজনকে তার হাতিয়ারকে মজবুত করে ধরে এগিয়ে আসতে হবে, আর তারপরে লড়াই জোরদার হবে। এ কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে পারতাম, কিন্তু যখন আপনারা শুনছেন দুটো কথা আরো শুনে যান। শেষ করার জন্য হাততালি দিচ্ছেন। মণিপুর দেখেছেন? যারা ডবল ইঞ্জিনের সরকার বলে, মণিপুরে বিজেপির সরকার আছে, আর দিল্লিতেও বিজেপির সরকার আছে। যারা বলছে মমতাকে সরিয়ে বিজেপিকে আনতে হবে, 2014 থেকে শুনছি বিচারপতি অমৃতা সিং আজলাসে বলেছেন ভাইপোর কোম্পানির যে সম্পত্তি বেড়েছে 2013 পরে বেড়েছে, 2014-তে মোদি এসছে। সৈয়া ভাই কোতওয়াল ডর কাহে কা। বিজেপি যখন থেকে দিল্লিতে এসছে, বিজেপি বন্ধুদের বলছি, তৃণমূলের বুকের পাতা আরো বেড়ে গিয়েছে। জব চৌকিদারি চোর হ্যায় তো পকড়েগা কন। মণিপুরে মে মাসের 3 তারিখ থেকে জাতি দাঙ্গা থামাতে পারছে না। আদিবাসী তপশিলির মধ্যে রক্ষণ নিয়ে, জমি নিয়ে, খনি নিয়ে
আজকে সীমানা বলা হচ্ছে দেশের মধ্যে। যারা ভোটের আগে পাকিস্তানের সীমানা দেখিয়েছিল, বালাকোট দেখিয়েছিল, পুলওয়ামা দেখিয়েছিল, যারা কালওয়ান দেখিয়েছিল, যারা ডোকলাম দেখিয়েছিল, যারা অরুণাচল প্রদেশে দেখায়, আজকে তারা দেশের মধ্যে সীমানা বাঁধছে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে। এই বাংলার বুকেও কুর্মীর নামে, আদিবাসীর নামে, উত্তরবঙ্গের নামে, দক্ষিণবঙ্গের নামে, রাজবংশীর নামে, তপশিলি জাতির নামে, শুধু হিন্দু মুসলমান না, খ্রিস্টানদের নামে কেন করছে? কারণ লাল ঝান্ডা মানুষকে এক কাট্টা করে, বামপন্থা মানুষকে এক কাট্টা করে। তবে এই লড়াই চালা থাকে। যারা বলছিল বামপন্থী দুর্বল হয়েছে, আসলে বামপন্থী দুর্বল হয়নি, মানুষের ঐক্য দুর্বল হয়েছে। কৃষি কাজ করে যারা, ক্ষেত মজুর হোক, দিন মজুর হোক, কাজ না পেয়ে যারা অন্য রাজ্যে যাচ্ছে, টানেলের কাজ করছে, টাওয়ারে কাজ করছে, ব্রিজ ভাঙছে, লাশ আসছে, তাদের তো কথা হওয়ার কথা ছিল না। আমরা বামপন্থীরা কি চেয়েছিলাম? আমাদের দক্ষতা, আমাদের শিক্ষা, আমাদের যৌবনের কাগজকে ব্যবহার করে এই বাংলাকে আমরা করব। বাঙালি এজন্য জন্মায়নি গুরগাঁওতে গিয়ে ঘর মুছবে, ব্যাঙ্গালোরে গিয়ে গাড়ি ধরে, কেরালায় গিয়ে টাওয়ার থেকে তার টানবে, কাশ্মীরে গিয়ে টানেল খুলবে, মিজোরাম থেকে লাশ আসবে, সিকিম থেকে আমার বন্ধুদের লাশ, দিনাজপুরে উত্তরে দক্ষিণে, মালদায় মুর্শিদাবাদে, 24 পরগনা উত্তরে দক্ষিণে, বাঁকুড়ায় পুরুলিয়া আসবে। আমরা চাই যে ব্যবস্থা আমাদের ঘরের ছেলে মেয়েদের লাশ উপহার দিচ্ছে, তাদের কফিনে শেষ পেরে ঠোকার জন্য হাতুড়িটাকে মজবুত করতে হবে। আমরা বাংলাকে মিজোরাম হতে দেব না, মণিপুর হতে দেব না, আসাম হতে দেব না। বুলডোজারের রাজনীতি চলবে না। বিরোধীদের ঘর ভাঙার জন্য এখানে তৃণমূল বুলডোজার ব্যবহার করে, আর বাংলার পরিযায়ী শ্রমিকদের বস্তি ভাঙার জন্য কর্ণাটকায়, উত্তরপ্রদেশে, হরিয়ানায়, দিল্লিতে বুলডোজারের হামলা হয়। মনে রাখবেন, সেই বুলডোজারের সামনেও যে দাঁড়ায় সে হচ্ছে বামপন্থী মহিলা, লাল ঝান্ডা নিয়ে বৃন্দা কারার দাঁড়ায়। কোন মমতা ব্যানার্জি হেজাব পরে গিয়ে দাঁড়াতে পারে না। সেই শক্তিকে নির্মাণ করতে হবে যারা এই বুলডোজার রাজনীতিকে পরাস্ত করবে। তাহলে প্যালেস্টাইন দেখেছেন, প্রতিদিন শিশু মারা যাচ্ছে, হাসপাতালের উপরে বোমা হচ্ছে। পশ্চিমী দুনিয়া প্যালেস্টাইনের যে অত্যাচার উপরে তাকে প্রথমে সমর্থন করছিল, আজকে সত্যটা প্রকাশ পাচ্ছে, শিশু মারা যাচ্ছে। কিন্তু যারা শিশুকে খুন করছে তারা ইতিহাস লেখে না। যে শিশু মারা যাবে, শহীদ হবে, জেনেও স্বাধীনতার পতাকা, নিজের মাতৃভূমির পতাকা নিয়ে নিজের দেশের জন্য, নিজের মাটির জন্য, নিজের মানুষের জন্য লড়াই করে ইতিহাস তাদেরকে মনে রাখে। আজকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে, এই তেরঙ্গাকে নিয়ে, এই সংবিধানকে নিয়ে, এই দেশকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে যারা বাঁচবে বলে লড়াই করছে, ইতিহাস তাদেরকে মনে রাখবে। আর যারা চুরি করছে, লুটপাট করছে, নাম তার জাহাঙ্গীরি হোক, আর শাহেনশাহী হোক, আর শাহনওয়াজি হোক, আসলে আরএসএস এর পরিকল্পনা মোতাবেক, মন দিয়ে শুনবেন, আরএসএস এর পরিকল্পনা মোতাবেক মমতাকে মমতাজ বানানোর জন্য, অপরাধীকে মুসলমান সাজানোর জন্য এরকম লোকজনকে প্রথমে মুকুল রায় মমতা, তারপরে শুভেন্দু, তারপরে অভিষেক টাকা দিয়ে, পয়সা দিয়ে, নাগপুরের ব্লুপ্রিন্ট অনুযায়ী আর মিডিয়ার দৌলতে যে সমস্ত মুসলমান তৃণমূলের ঝান্ডা ধরেছে তারা সব ইফতার পার্টির জন্য যায়নি, ঈদের নামাজের জন্য যায়নি। তাদেরকে ব্যবহার করে অতীতে হয়েছে বাংলার ইতিহাসে, তাদেরকে লেজেল বাহিনী হিসেবে জমিদার ব্যবহার করেছে। কিন্তু তারপরেও হিন্দু, মুসলমান, আদিবাসী, তপশিলি, কৃষক একসঙ্গে মিলে জমির লড়াই করেছে, ফসলের লড়াই করেছে। আজকে দাঁড়িয়ে সাজানো হচ্ছে
তাকে বাঙালি থেকে বাংলাদেশি থেকে রোহিঙ্গা, আর তারপরে দেশদ্রোহী এই সাজানোর চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদের কাছে আবেদন করছি, এই লড়াইয়ে কোনো জাত পাত ধর্ম বর্ণ ভাষার ব্যাপার নেই। ভবিষ্যতের জন্য লড়াই, সবে ভবিষ্যতের কুড়ি ফুটেছে, শত ফুল বিকশিত হোক। আমরা সবাই মালির কাজ করব, আমরা সার দেব, কিন্তু এই লড়াইটা এখান থেকে, যেমন মীনাক্ষীরা বলল, পাড়ায় গিয়ে মহল্লায়